ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যা ২০২৪ সালের বন্যা। ছেলে থেকে বুড়ো সবাই একটাই কথা বলেছিল যে আমাদের জীবনে এত ভয়াবহ বন্যা আর দেখিনি। সেই বন্যার রেশ কাটতে না কাটতেই, বছর পেরোতে না পেরোতেই ২০২৫ সালে এসে আবারও বন্যার সম্মুখীন হলাম আমরা। নোয়াখালী জেলায় বেগমগঞ্জের এই অবস্থা, আমাদের নিজ গ্রামের বন্যার এই পরিস্থিতি গত ১ মাস যাবৎ মানুষের ঘর বাড়ির, রান্নাঘর, উঠোন, মানুষের ফর্সা, পায়খানা, গোসলখানা, টিউবওয়েল সহ অনেক জায়গায় হাঁটার রাস্তা, মেইন রোড পর্যন্ত এখনও পানির নিচে বন্দী গত ১ মাস যাবৎ। আর এর জন্য দায়ী একমাত্র খাল পরিষ্কার না করার কারণে। নোয়াখালীবাসী আগেও বলেছে, এখনও বলছে, নোয়াখালীবাসীর প্রাণ থেকে বেশি জরুরি হচ্ছে খালগুলো পরিষ্কার করে নতুন করে সংস্কার অথবা খনন করা। তাতে করে নোয়াখালীর এই জমানো পানিগুলো, বৃষ্টির জমানো পানিগুলো নেমে গেলে আর বন্যার সৃষ্টি হয় না। নোয়াখালীবাসী প্রাণের একটাই দাবি যে প্রত্যেকটা খাল, প্রত্যেকটা অংশে পরিষ্কার করে যেন বর্তমানে যারা দায়িত্বে আছে বাংলাদেশের বিভিন্ন পদে, তারা যেন নোয়াখালীর এই খাল খননের বিষয়টা মাথায় রাখে। এটাই নোয়াখালীর বর্তমানে সময়ে এই মুহূর্তে সবার প্রাণের দাবি। তাই নোয়াখালীবাসীর দায়িত্বে যারা আছেন, নোয়াখালীর সম্মানিত টিএনএ সাহেব সহ নোয়াখালীর বিভিন্ন সেক্টরে যারা আছেন দায়িত্বে, তাদের প্রতি আকুল আবেদন থাকবে, নোয়াখালীবাসীর জন্য ত্রাণ নয়, নোয়াখালীবাসীর জন্য খাল খনন জরুরি হয়ে পড়েছে।